এই জন্য মেরেছ দিন এটা জিন্দগির নাম। আল্লাহ পাকে সবার কোরআন শরীফে বলছে, আল্লাহ পাকে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কেউ মরিও না বাট বি মুসলিম, কেউ মরিও না মুসলমান না হইয়া। আল্লাহ করে মুসলমান না হইয়া মরিও না, আমি মুসলমানকে না দেখারও সময় হইলাম না, কোনো আলিমের কাছে যাওয়ারও সময় হইলাম না। যে মেসা হাজরা আবু বকর সিদ্দিক মৃত্যুর সময় খানরা আম্মা জান আয়েশা জিজ্ঞা করল, আব্বা আপনি এখানে খান তুই? কইলাম মা আমি খানা মে লাগি যে তোর বাপর ইমান কেমতর মাঠো আল্লাহকে মানবনি না মানতো নাই। আবু বকর খে বাদ আল আম্বিয়া আফজলুল বাশার, আবু বকর খে নবীদের বাদে মানব জাতির মধ্যে সেরা, উনি খানটা তার ইমানও লাগি। আর আমরা খান দিনা গুনাহ করার বাদেও আমাদের কিছু হইতো, আমাদের হইতো কিতা কথাটা শুরু করছে আমাদের মেরে দুনিয়া ছাড়ার কথা বলা হচ্ছে না। এক জমানা ছিল উম্মতের সমস্ত নজওয়ানরা দিনদার আছি। হুজুর আলাইহিস সালাম একদিন ইরশাদ করলা সাহাবাদেরকে, ওই দিন তোমাদের কি হবে যেদিন তোমাদের মেয়েরা হাত থেকে বের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের মেয়েরা হাত থেকে বের হয়ে যাব? আল্লাহ রসুল এসাদুল্লাহ যে খুদার কসম, ওই দিন তোমাদের কি হবে যেদিন তোমাদের নজওয়ানরা ফাঁসি করে দিব। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, মুসলমান নজওয়ানরা ফাঁসি করে দিব? সাহাবারা তো চিন্তা করতে পারছেন না যে মুসলমান নজওয়ান ফাঁসি কি লয়। আল্লাহ রসুল কইলে হ্যাঁ খুদার কসম এমন দিন আইব। এর বাদে রসুল্লাহ বলে ওই দিন কি হবে তোমাদের যেদিন তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিচে চাই দিবা। বলে ইয়া রাসূলুল্লাহ ওলা দিন আইব যে মুসলমানরা সৎ কাজের আদেশ অসৎ কাজে নিচে চাই দিব? আল্লাহ রসুল বললেন যে খুদার কসম এমন দিন আইব। এর বাদে আল্লাহ রসুল বললেন ওই দিন তোমাদের কি হবে যেদিন তোমরা বুড়াইয়ের হুকুম করবা আর বালা কাজের নিষেধ করবা, ওই দিন তোমাদের কি হবে? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ এমন দিন চলে আসবে মুসলমান বুড়াই রকম করবো আর বালা কাছে বাধা দিব? আল্লাহ রসুল ইরশাদ করলেন যে খুদার কসম এমন দিন চলে আসবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এমন দিন যদি চলে আসে আমরা কি করব? আল্লাহ রসুল বললেন এমন দিন যদি চলে আসে তাহলে মাটির উপরে থাকার চেয়ে নিচে থাকা ভালো হবে, আর উপরে থাকার সময় শেষ হয়ে দিব। এখন মেরে আমরা চিন্তা করি আমরা নিয়ারেস্ট এর কাছে আছি, যদিও এমন জমাত আমরা নাই, কিন্তু আমরা ভেরি নিয়ার টু সুতরাং মেরে নৈরাশ আমাদের বড়াপতি নৈরাশ তোমরা আমাদের সামনে এটা মেহনত আছে। সাঁতার শিখিতে চাইলে আগে তবে নামও জলে, সাঁতার শিখার নিয়ত থাকলে আমাকে পানি নামও লাগবো, ওলা দিনদার হওয়ার নিয়ত থাকলে আপনাকে দিনই পরিবেশ আওয়া লাগবো। আজকে যে ছেলে এলাকার সবচেয়ে বড় বদমাস তাকে ভালো পরিবেশ দরকার, সে সবচেয়ে বড় দিনদার দেখাই দিব সেনে তার মধ্যে কিউরিসিটি আছে, এনার্জি আছে, ওটা যেদিকে লাগাইবো ওদিকে আগে বলবো, তার দিকে এনার্জি আছে। যে ছেলে ডাক্তার হইতে পারে এই ছেলে তো লয়ার হইতে পারে, এই ছেলে মাদ্রাসা তাহলে আলিম হইতে পারে। যেদিকে তার এনার্জিকে যেদিকে লাগাইবো ওদিকে আগে পারবো। আজকে মেরে সকলটা হওয়ার জজবা আছে, জজবা নাই তো দিনদার হওয়ার জজবা নাই। সকল ডাক্তার হওয়ার জজবা আছে, ইঞ্জিনিয়ার জজবা আছে, লন্ডন যাওয়ার জজবা আছে, আমেরিকা যাওয়ার জজবা আছে, মালদার হওয়ার জজবা আছে, কিন্তু দিনদার হয়ে যাই। দিন আমার জীবনে চলে আসুক। আমাদের আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এ আয়েশা একজন মানুষ যদি পুরা দুনিয়ারে খুশ করি দেয়, আল্লাহরে বেজার করি দেয়, তাহলে কি হইব? সমস্ত দুনিয়া মিল্লা তারে জাহান্নাম দিয়ে বাঁচিয়ে দেওয়াটা নাই। এ আয়েশা সমস্ত একজন মানুষ দিয়ে আল্লাহরে খুশ করি দেয় আর সবাই বেজার করি দেয়, সব মিল্লা তার দুই হইতে নাই। জান্নাত জাহান্নামের একক মালিক আল্লাহ পাক। সুতরাং আল্লাহরই খুশ করা জরুরি। আল্লাহরে খুশ করলে কি দেবো, বাকি সকলতে আল্লাহ পাকে খুশ করে দিব। যা আমাদের এক মুরব্বী ছিলেন পাকিস্তানের, ওনার মায়ে কইলা যে আব্দুল ওয়াহাব কিয়ামতের মাঠে আমি তোকে ছাড়তাম না। জিজ্ঞাসা করলাম মা খেলে বলছে খালি তবলিগ করো আমার খবর নাই, আমার খেদমত নেই, আমার কিচ্ছু নেই, আমি তোর কিয়ামত আল্লাহকে ছাড়তাম না। ভাই আব্দুল ওয়াহাব বলে আম্মা তুমিও ইয়া দেখছো, আমিও তোমার ছাড়তাম না।
তো মা ওইটা বলে আমি তো সোজা ছাড়তাম না, কথাটা বুঝলাম, তুই আমার ছাড়তে না বিষয় কিনা, তুই আমার মানে কিনা। তাই কইলে মা আল্লাহ পাকে কেমন তোমারটা কইবা আব্দুল্লাহ তুমি ব্যস্ত কি, আমি বললাম জি আমি যেতাম না, আমার মা তুই গা মায়ের দোষ আনজারে খুলে বেশ করি তো কর। আরে তুই আমার এই নাটা দিলাইতে পারো, আর আমি তোর কি কিতা চাই, কি দাবি দেবা আছে তোর কাছে? এটা বাচ্চার এটাই তো যে তার মা বাবা লিয়ে ব্যস্ত হইব। মেরা দোষ এই উম্মতের শান না আছে একলা ব্যস্ত হইব, আরে আগর উম্মতে একলা ব্যস্ত হইব, এটা তার শান আছে। এই উম্মতের কোনো ব্যক্তি যদি একলা ব্যস্ত যায় যে আল্লাহ কাছে জবাব দিতে হইব যে তুমি এমন খাম তোমার দিয়েছিলাম যে 10 জন লিয়ে আইতে পারতে, তুমি একলা আইলা এখানে, এমন খাম তোমার ইসলাম, কত আজীব খাম, কত আজীব খাম, মানে বন্ধুরা তোমাদের কিতা হইতাম একটু মেহনত করুকা, এটা জমাত আপনারা তো আসবো। একটু একটা মিসাল দিই তোমাদেরকে, মনে আপনি 10 জন সাথী এই সপ্তাহ লিয়া গেছেন তবলিগ 10 জন, এটা একটু মেহনত করুকা, মেহনত করে হোক ভাই আগামী মাসের 10 তারিখ আমরা তবলিগ বাড়াইমু, আপনার টাইয়ার তবলিগ হয় বলে আর 100 করে মানুষ আনবা, বলে ঠিক আছে। তো 10 জনে আগামী মাসে কত হয়েছে? 20 জন হয়ে গেছে। 20 জনের নিয়ে যাওয়া যে মেহনত করিয়া আর তারা হোকা যে ভাই এর ভাদ্র মাস আমরা বাড়াইমু, আপনারা হোক তাই নি বলে তাইয়ার বলে আর 100 করে আনবা। 3 নম্বর মাসে কতজন? 40 জন। কত সহজ, আর এক নজওয়ানে আর এক নজওয়ানকে বুঝানি একদম সহজ। জি হ্যাঁ, আমি গাছ করতেছিলাম টেকনিক্যাল কলেজে, কলেজের ভিতরে হোস্টেলও আমরা এই রুমে দিয়ে আমায় তারা আরো দরবাদি বাড়িয়ে দেয়, আস্তে বিল্ডিং গাছ করে মানুষ নাই, মানুষ হই বলে মানুষ তো আসতে আমরা পাইছি না আর কি। ওয়েল আমরা গাছ থেকে সেটা নিয়ে আইছে, নিচে একটা ছেলে আওয়াজ দিছে চল রে তরুণ দলে দলে, 2-3 মিনিটের ভিতরে 200-300 বাচ্চা নিছে, 2-3 মিনিটের ভিতরে 200-300 বাচ্চা নিছে। আমি বললাম ইন্না লিল্লাহ, এটা কই আসলা? বলে বিল্ডিং ভিতরে আসলা। এখন হোকা আমরা 1 ঘন্টা গাছ খুঁজে বাচ্চা পাইলাম না, ই ছেলে নিচে কিনা কইছে চল রে তরুণ দলে দলে, কই যে এইবার কথা কইছে, এইবার কথা তো কইছে না। নজওয়ানদের এটা খুবই, আর নজওয়ান তার ডাক দিব তা খোয়াই যাইতো, আর জিকা হতো না, এমনিও লিখব আপনি বুড়ারে হোকা খোঁজ দিতাম জিকা হবো কোন সময় আইমু, কত দূর হই, কত প্রশ্ন আছে না। আর নজওয়ান হোকা চলো কইব চলো, এই নজওয়ানটা যদি আপনি সহি লাইনে ফেলাইতে পারো যে বছরের খাম মাসে হইব। আজকে দুনিয়াতে দিন না এখানে, আজকে দুনিয়াতে দিন জিতা না এখানে, যাদের এনার্জি লাগলে দিন জিত হইতো তারা তো লাগেন না। এদের এনার্জি লাগিয়েছে ইউনিভার্সিটির, এদের এনার্জি লাগিয়েছে পার্লামেন্টও, এদের এনার্জি লাগিয়েছে রাস্তা মোটানো গেছে, ইউনিভার্সিটি মোটানো হয়েছে, হকতা মোটানো, দিন মোটানো না কেন, যাদের এনার্জি লাগলে দিন মোটানো হইতে পারতো তাদের তো লাগেন না। যাদের বুদ্ধি বিবেক লাগলে দিন দিতে হইতে পারতো তারা তো লাগেন না। সাহাবাদের জমাতে হুজুর আলাইহিস সালাম যারা সাহায্য করছিল পুরা জমাতটা ছিল নজওয়ানদের, পুরা হিস্ট্রি তো গেলে 4-5 জন সাহাবী মিলে বুড়া, আবু বকর সিদ্দিক, সালমান ফারসি, আবু যর গফারি, ওরা 2-4 জন সাহাবী পাওয়া যায় বুড়া। বাকি পুরা মজমা কি, পুরা মজমা নজওয়ানদের জমাতে রাসূলুল্লাহর সাহায্য করছে। কিন্তু হয়েছে 37 বছরের ভিতরে অর্ধেক পৃথিবীতে দিন জিতা। রাসূলুল্লাহ 23, আবু বকর সিদ্দিকের 2, 25 আর উমরের 12, 37 বছরের ভিতরে উমরে